আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। এদিকে রাজধানীর পল্লবী ও গুলশান থানার পৃথক 4 মামলায় বিতর্কিত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য মোট 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 2 জন বিচারক পৃথক পৃথক আদেশে এই রিমান্ড মঞ্জুর করেন। বগুড়ার শেরপুরে সরকারের নিয়ম নীতি না মেনে চলছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রমরমা বাণিজ্য। চিকিৎসা সেবার নামে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষজন। সম্প্রতি এমনই একটি নার্সিং হোমে অব্যবস্থাপনার কারণে উঠেছে রোগী মৃত্যুর অভিযোগ। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বগুড়া শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের বাসিন্দা চানমিয়া মণ্ডল দীর্ঘদিন ধরে হাড়ের রোগে ভুগছিলেন তিনি। এর মাঝে হঠাৎ তার তলপেটে ব্যথা শুরু হয়। 31 জুলাই চিকিৎসার জন্য যান সেবা নার্সিং হোমে। সেখানকার ব্যবস্থাপক ডাক্তার শাহালি পরীক্ষা নিরীক্ষা শেষে রোগীর পিত্তথলিতে পাথর হয়েছে বলে জানান। পরিবারের সদস্যরা তার হাড়ের অসুখের কথা উল্লেখ করলে তিনি বিষয়টি তোয়াক্কা না করে কোনো সমস্যা নেই বলেই বিকালে চানমিয়ার অপারেশন করেন। এরপর তার অবনতি ঘটতে থাকে এবং এক পর্যায়ে গভীর রাতে তিনি মারা যান। ক্লিনিকটির অব্যবস্থাপনা ও ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই চানমিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। চোখের ডাক্তার, সে পিত্তস্থলী পাথরের জন্য অপারেশনে নিয়ে গেল, নিয়ে সে নিজ হাতে ইচ্ছা করে আমার বাবাকে সে মারছে। এটার আমি বিচার চাই। আমার বাবা গোটালি বলছে এর সাথে মারছে, আর আমার বাবা মরলেনি না। পুরাটাই রিপোর্ট দেখছে, রিপোর্ট দেখে বলছে কি আপনার কোনো হার্টের প্রবলেমই নেই, আপনার হচ্ছে পিত্তথলিতে পাথর হয়েছিল, এটা অপারেশন করলে আপনি সুস্থ হয়ে যাবেন। এ ব্যাপারে অভিযুক্ত ডাক্তারের সাথে একাধিকবার কথা বলতে গেলে তিনি কোনো সাক্ষাৎ করেননি এবং তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। অব্যবস্থাপনা সম্পন্ন ক্লিনিকগুলোতে রোগী মৃত্যুর কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি ও দোষীদের শাস্তির দাবি করেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। যে সমস্ত প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র নাই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই। এ সকল ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। ক্লিনিকগুলোতে অব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইলে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন এই কর্মকর্তা। বিধি না মেনে যদি কোনো ক্লিনিক তাদের কার্যক্রম চালায় অবশ্যই তা অবৈধ। আমরা তদন্ত করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে চিকিৎসা সেবার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ দীর্ঘদিনের। তাই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি সকলের। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া। সোমবার রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে 51,01,500 টাকা মূল্যের 17,005 পিস ইয়াবা ট্যাবলেট সহ হোসনে আরা খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব 10। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় 2টি মোবাইল সেট। মঙ্গলবার র্যাব 10-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল 6:30টার দিকে টাঙ্গাইল র্যাব 12 CPC 3-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমানের নেতৃত্বে টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালায় র্যাব। এ সময় কালো বাজারের 350 বস্তা সার সহ আটক করা হয় 2 জনকে। দীর্ঘদিন যাবৎ তারা অবৈধভাবে অধিক মুনাফা লাভের আশায় সরকারি সার সংগ্রহপূর্বক দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। ধৃত আসামি দ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আগস্ট মাস এলেই বিএনপি রক্তাক্ত অতীতের অন্তর্জালা নিয়ে অস্থির হয়ে পড়ে বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে রাজধানীতে নিজ বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার সকালে অনিল নামের এক ব্যক্তি সাইকেল যোগে সাপাহার বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী পড়ে গেলে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাভারের আশুলিয়ার চারালপাড়া এলাকায় গেল রাতে স্থানীয় টিপু, টেক্কামনির ও রাব্বিকে মাদক বিক্রিতে বাধা দেয় জিম নামের এক কিশোরের হাত পায়ের রগ কেটে ও এলোপাতারি কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় জিমকে। অভিযুক্তদের সকলেই একটি ছাত্র সংগঠনের সভাপতি প্রার্থী আরিফুল ইসলামের অনুসারী বলে জানায় ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার সকালে বগুড়া সদরের 3 মাথার রেলগেট এলাকা থেকে প্রতারণার অভিযোগে একটি ভুয়া স্বর্ণের মূর্তি সহ 2 কালোবাজারিকে আটক করে র্যাব 12। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তি সহ বিভিন্ন ধরনের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে আটককৃতরা। আটক 2 জনকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয় বলে জানায় র্যাব। টাঙ্গাইলে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হল 2 শিশুর। মঙ্গলবার বেলা 11:30টার দিকে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চরডাঙ্গা গ্রামে খেলার সময় সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে গেলে 2 চাচাতো ভাই রহমান ও তালহাজের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। বর্ষা শুরু হলেই শুরু হয় টাঙ্গাইলের যমুনার ভাঙনে বিলীন হয় শত শত বসত বাড়ি ও বহু স্থাপনা। তবে ভাঙন রোধে কোনো পক্ষই যখন এগিয়ে আসেনি, তখন নিজেরাই করছেন বাঁধ নির্মাণ। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরী মৃদুলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন নয়নমণি। চলতি মৌসুমে যমুনা নদী সহ বিভিন্ন নদীতে ভাঙন দেখা দিয়েছে। লৌহজং নদীর ভাঙনের হুমকির মুখে রয়েছে মগরা ঈদগাহ মাঠ, গোরস্থান ও দাখিল মাদ্রাসা। ভাঙন রোধে কয়েক গ্রামের বাসিন্দারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা দিয়েছেন। এলাকার হাটবাজার থেকেও টাকা সংগ্রহ করা হচ্ছে। সেই টাকা থেকে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের সঙ্গে একাত্মতা জানিয়ে ইউপি চেয়ারম্যান বাঁধ নির্মাণে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী এলাকাবাসীর। সবাই মিলে আমাদের নিজ অর্থ উন্নয়ন আমরা ব্যয় করে এখানে আমরা বাঁধ দিতেছি। ভাঙন রোধের জন্য আমরা স্বল্প পরিসরে বাঁশ এবং রশি দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করি। আমাদের এই মাঠ, কবরস্থান এবং বহুমুখী দাখিল মাদ্রাসা রক্ষার জন্য উনি একটা উদ্যোগ নিক। পাশে একটি নদী দেখতে পাচ্ছেন, এই নদীতে বালু উত্তোলনের কারণে আমাদের কবরস্থান, ঈদগাহ মাঠ এবং একটি দাখিল মাদ্রাসা আজ বিলুপ্তর পথে প্রায়। কোনো পক্ষই কোনো পদক্ষেপ না নেয় নিজেদের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে বাঁধ, জানালেন এই জনপ্রতিনিধি। এলাকার লোকজন নিজের শ্রম ঘাম দিয়ে নিজের অর্থায়নে ওনারা এই ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। এদিকে সরকারি সহায়তার জন্য পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করলেন এই ইউপি চেয়ারম্যান। আমি আশা করছি যে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি গোচর হবে, যাতে পানি উন্নয়ন বোর্ড আগামীতে এই ঈদগাহ মাঠটিকে রক্ষা করার জন্য কার্যক্রম হাতে নেয়। ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত নদী পাড়ের মানুষজনের দাবি সরকারিভাবে স্থায়ী বাঁধ নির্মাণের। এক্ষেত্রে এগিয়ে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নওগাঁ ভুয়া ডিসি, পুলিশ সুপার, ডাক্তার ও সেনাবাহিনী সহ বিভিন্ন পেশার পরিচয়দানকারী সাদ্দাম হোসেন নামের এক প্রতারককে আটক করল পুলিশ। মঙ্গলবার ভোর রাতে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। গাজীপুরের কোনাবাড়িতে শিশু নাসিব বাবুকে অপহরণের 12 ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে জিএমপি কোনাবাড়ি থানা পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার রায়টেক এলাকা থেকে শিশুসহ ওই 2 অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এবার নিজ উদ্যোগে জিপ গাড়ি তৈরি করে সবাইকে অবাক করলেন টাঙ্গাইলের মির্জাপুরের ফরিদ শিকদার। গাড়িটি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলতে সক্ষম। সানোয়ার হোসেনের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ফরিদ শিকদার ছোটবেলা থেকেই যার ছিল ভিন্ন রকম চিন্তা। স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়িয়ে একদিন অনেক বড় হওয়ার। অর্থের অভাবে লেখাপড়ার খরচ না থাকায় মেট্রিকের গণ্ডিও পেরোতে পারেনি। তবুও 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা ফরিদ 14 বছর বয়স থেকেই সংসারের হাল ধরতে আয় রোজগারের পথ বেছে নেয়। এরপর গাজীপুর জেলার কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার একটি ব্যাটারি চালিত অটো ও গ্রিল ওয়ার্কশপের দোকানে কাজ শিখতে শুরু করেন। কিছুদিন পেরিয়ে যাওয়ার পর ব্যাটারি চালিত অটোর মেশিন, 4টি চাকা, ব্যাটারি ও প্রাইভেট কারের স্টিয়ারিং সহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে মডিফাই করে প্রায় 1 মাস প্রচেষ্টার পর 6 সিটের একটি অত্যাধুনিক বাংলা জিপ গাড়ি তৈরি করেন ফরিদ শিকদার, যার বিদ্যুৎ খরচ খুবই কম। ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে চলে এই গাড়িটি। তবে কিছু উপাদান সাপেক্ষে বাড়ানো যাবে গাড়ির গতি। এমন আবিষ্কারে এলাকাবাসীর বক্তব্য ছিল ঠিক এমন। আসলে জিপটা দেখতে অনেক সুন্দর এবং এই জিপটাই 6 জন যাত্রী উঠতে বসতে পারে। সরকারের সহযোগিতা পাই তাহলে মানে ভবিষ্যতে আরো তৈরি করবে। সরকার যদি এটা অনুমতি দেয় তাহলে আরো ভালো মানের গাড়ি তৈরি করতে পারবে। বাজারজাত করার অনুমতি চেয়ে সরকারের সার্বিক সাহায্য চাইলেন গাড়িটির উদ্ভাবক ফরিদ শিকদার। আমি সরকারের কাছে বিনীত আবেদন করছি যে এই গাড়িটি জানি বাজারজাত করার জন্য অনুমতি দেওয়া হোক। এদিকে একক প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রম করে গাড়ি তৈরি করার পর এখন চলাচলের অনুমতি ও সরকারি সহায়তার দাবি জানান স্থানীয় এই রাজনৈতিক নেতা। সরকার সহযোগিতা করলে ওর ভিতরে যে প্রতিভা আছে সে প্রতিভা আরো বেশি করে বিকশিত করা সম্ভব। অপরদিকে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাও পরিদর্শন করেন গাড়িটি। এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে আখ্যা দিয়েছেন তিনি। পাশাপাশি আশ্বাস দেন সরকারি সহায়তার। উনি যে গাড়িটি তৈরি করেছেন সেটি আমি নিজেও দেখেছি। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সরকারের কাছে যদি সে আবেদন করে তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা বিধিমূলক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অনেকের জিপ গাড়িতে চড়ার শখ থাকলেও তারা টাকার অভাবে কিনতে পারে না।
তারা যেন অল্প টাকায় সেই জিপ কেনা শখ পূরণ করতে পারে তাদের কথা ভেবেই ফরিদের এই ভিন্ন চিন্তা। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এগিয়ে যাবে দেশের এমন উদ্ভাবনী প্রযুক্তি। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গেল রাতে নরসিংদী মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামানের নেতৃত্বে মাধবদীর বধুয়াদি গ্রামের খালপাড়ে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইব্রাহিম সহ গ্রেফতার করা হয় 4 জনকে। পাশাপাশি উদ্ধার করা হয় 5টি ককটেল ও দেশীয় অস্ত্র। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।